নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণের সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বৎসাসুর এবং বকাসুর বধ অধ্যায়টি আমি পাঠ করছিলাম, তো ঠিক পর থেকেই পাঠ করছি। আমরা সকলে আমাদের গরুর গাড়িতে সব কিছু গুছিয়ে নিই এবং গুরুদের সামনে রেখে আমরা যাত্রা শুরু করি। উপানন্দের কথা শুনে সমস্ত গোপেরা তৎক্ষণাৎ সম্মত হলেন। চলো, এক্ষুনি আমরা সেখানে যাই। সকলে তখন তাদের গৃহস্থলীর সমস্ত আসবাবপত্র এবং বাসনপত্র গাড়িতে বোঝাই করে নিলেন এবং বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বৃদ্ধ, শিশু এবং স্ত্রীলোকেরা গাড়িতে করে চললেন এবং ধনুর্বাণ নিয়ে গোপেরা গাড়ির পিছন পিছন চলতে লাগলো। সমস্ত গরু, ষাঁড় এবং বাছুরদের সামনে নিয়ে ধনুর্বাণে সজ্জিত হয়ে শিঙা বাজাতে বাজাতে গোপেরা চললেন। এইভাবে প্রবল শব্দ করতে করতে তারা বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। আর ব্রজাঙ্গনাদের বর্ণনা কে করতে পারে? তারা সকলে অতি সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত হয়ে গাড়িতে বসেছিলেন। তারা সকলে কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করছিলেন। মা যশোদা এবং রোহিণী কৃষ্ণ ও বলরামকে কোলে নিয়ে একটা গাড়িতে বসেছিলেন। কৃষ্ণ ও বলরামের সঙ্গে কথা বলতে বলতে তারা গভীর আনন্দে মগ্ন হয়েছিলেন। তখন তাদের আনন্দচ্ছল মুখমণ্ডল অপ্রাকৃত সৌন্দর্য ধারণ করেছিল। এইভাবে তারা বৃন্দাবনে পৌঁছালেন, যেখানে সকলেই নিত্যকাল অত্যন্ত সুখ এবং শান্তিতে বসবাস করে। তারা বৃন্দাবনে প্রদক্ষিণ করলেন এবং সমস্ত গাড়িগুলিকে একত্রিত করে রাখলেন। যমুনার তীরে অপূর্ব সুন্দর গোবর্ধন পর্বত দর্শন করে তারা তাদের বসবাসের জন্য বাড়ি তৈরি করতে লাগলেন। সমবয়সী বালকেরা একত্রে ঘোরাঘুরি করছিল এবং শিশুরা তাদের পিতামাতার সঙ্গে কথা বলছিল। এইভাবে সমস্ত ব্রজবাসীরা গভীর আনন্দে মগ্ন হলেন। সেই সময় কৃষ্ণ এবং বলরামকে বাছুরদের দেখাশোনা করার ভার দেওয়া হলো। গোপ বালকদের প্রথমে দায়িত্ব হচ্ছে ছোট্ট ছোট্ট বাছুরদের দেখাশোনা করা। শৈশব থেকেই এই বিষয়ে শিক্ষা দেওয়া হতো। তাই কৃষ্ণ এবং বলরাম অন্য সমস্ত গোপ বালকদের সঙ্গে গোচরণে গিয়ে বাছুরদের চড়াতেন এবং তাদের খেলার সাথীদের সঙ্গে খেলা করতেন। বাছুরদের পরিচালনা করতে করতে কখনো দুই ভাই তাদের বাঁশি বাজাতেন, আর কখনো বা তারা আমলকি বা বেল নিয়ে ছোট্ট শিশুরা যেমন বল খেলে সেই রকম খেলা করতেন। কখনো বা তারা নাচতেন এবং তাদের পায়ে নুপুরের মধুর শব্দ হতো। কখনো বা গায়ে কম্বল জড়িয়ে তারা গাভী এবং ষাঁড় সেজে খেলা করতেন। এইভাবে কৃষ্ণ আর বলরাম সাথীদের সঙ্গে খেলা করতেন। এই দুই ভাই কখনো কখনো আবার গাভী এবং ষাঁড়দের শব্দ অনুকরণ করে সারে সারে লড়াই খেলা করতেন। কখনো বা তারা বিভিন্ন পশু পাখির ডাক অনুকরণ করতেন। এইভাবে তারা সাধারণ মানব শিশুর মতো তাদের বাল্যলীলা উপভোগ করছিলেন। এইভাবে যখন কৃষ্ণ এবং বলরাম যমুনার তীরে খেলা করছিল, তখন বৎসাসুর নামে একটি অসুর কৃষ্ণ এবং বলরামকে বধ করার জন্য একটি বাছুরের আকৃতি নিয়ে বাছুরের সঙ্গে মিশে গিয়েছিল। কৃষ্ণ কিন্তু তা বুঝতে পেরেছিল এবং তৎক্ষণাৎ সেখানে সেই অসুরের আগমনের কথা বলরামকে বললেন। দুই ভাই মিলে তখন সন্তর্পণে সেই বৎসাসুরের কাছে গেলেন এবং কৃষ্ণ তার পিছনের দুটি পা এবং লেজ ধরে ঘোরাতে ঘোরাতে সজোরে তাকে একটা গাছের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। তাতেই অসুরটির প্রাণ ত্যাগ করে সেই গাছের উপর থেকে ভূমিতে নিপাতিত হলো। কৃষ্ণের খেলার সাথীরা যখন বিগত প্রাণ অসুরটিকে মাটিতে পড়ে থাকতে দেখল, তখন তারা কৃষ্ণের বীরত্বে মুগ্ধ হয়ে বলতে লাগলো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। স্বর্গের দেবতারা তখন মহানন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন।
এইভাবে সমস্ত সৃষ্টির পালক কৃষ্ণ ও বলরাম প্রতিদিন সকালে বৃন্দাবনের গোচারণে বাছুরদের চড়াতেন এবং এইভাবে ব্রজের রাখাল রূপে তারা তাদের বাল্যলীলা উপভোগ করতেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। নমস্কার।